হ্যাঁ, সবাই তো জানেন যে আমি টালা বডি চালাও। তো আজি ট্রাই করি কিন্তু টেলার চালাই। তো প্রথমেতে আমার বাইরে হয়ে যায় ভুটানের উদ্দেশ্যে। তো আজিকার ব্লগখানেও কিন্তু আমি রানীরহাট থেকে শুরু করলো। হ্যাঁ, রানীরহাট ঢুকো নাই তো ঢুকেছি আর। তো দেখিতে দেখিতে ভুসুলডাঙ্গা টোল চলে আসি। তো টোলে এটা একটা দাদার জন্য অপেক্ষা করছি। তো ওই না আসিয়ার কারণে আমি গাড়িটা ঝাটপাট দিয়ে দাও। তো বাইরে হয়ে গেলেও ভুটানের উদ্দেশ্যে। তো দেখিতে দেখিতে আমার ধূপগুড়ি ঢুকে গেল। তো এলা আছে কিন্তু ধূপগুড়ির যেই কিবা ট্রাফিকটা আছে ওই ট্রাফিকটা। তো অন্ধকারত হয়তো কিছু দেখা না পাচ্ছেন। তো সামনের খালি গাড়িটাই দেখা পাচ্ছেন। তো তারপর দেখিতে দেখিতে এই ভাঙ্গা ব্রিজ খান। হ্যাঁ, এর আগে তো অনেক ব্লগত দেখেছো এই ভাঙ্গা ব্রিজ খান, কিন্তু এই ব্রিজ খান আজই পর্যন্ত ঠিক না আছে। দীর্ঘ 1 বছর আগে এইরকমই আছে। তো জানি না কোন দিন ঠিক হবে। হ্যাঁ, এই ব্রিজ খানেও কিন্তু এক এক করে গাড়ি ছাড়ে, কারণ কি যাওয়ার সময় আসিয়ার গাড়ি দেয় না। তো মানে ওইটা নো এন্ট্রি করে দেয়। তারপর যতগুলা গাড়ি আছে সব বাইরে হওয়ার পর ওই গাড়িটা আসবে। তারপর এই ব্রিজখান কিন্তু মানে যতদিন না ঠিক না আছে অতদিন না ড্রাইভারের সমস্যা আছে। কারণ কি এটা অনেক লাইন দিয়া ওভার নাগে কতক্ষণ গাড়ি ছাড়ে আর কতক্ষণ। তো আমার দেখিতে দেখিতে রাঙ্গালি বাজে না টোলও দেওয়া। হ্যাঁ, টোলটা গাড়ি সাইড করে থুনো, কারণ এলা টোল ক্লোজ করিয়া গেলে কালি যদি এতক্ষণ বাইরে ওভার না পারি তো হয়তো আমার টাকা বেশি যাওয়ার পারে, মানে টোল ট্যাক্স ডবল হয়ে যাবে। তারপর আমার দেখিতে দেখিতে এটা এখন চার দোকান আছে, তো চা খাবার চলে আসিল। হ্যাঁ, কারণ কি এলা রাত্রি 2টা বাজেছে। তো চাটা খেয়ে আনে ঘুমিয়ে চেষ্টা করবো, তা না ঘুমিয়ে আনে আমার বাইর হয়ে গেল। কারণ কি 2টা বাজেছে। এলা আমার যাবার নিকবে জয়গাঁও, মানে জয়গাঁও আর কি এলাইতে ডুবিয়ে দিবেন না। 2টার সময় তো ডুবিয়ে দেয় না, যাই যায় আমার চাঙাবান্ধা থেকে ভুটান যায়, সবাই তো জানে। তো আমি এটা নিয়ে বেশি কিছু না খাবো। তো প্রায় 3টা বাজেছে। হ্যাঁ, 3টার সময় এটা গাড়ি এন্ট্রি করি আমার জয়গাঁর উদ্দেশ্যে বাইর হবো। তো জায়গা কিন্তু এটাতে 4 কিলোমিটার, মানে 3-4 কিলোমিটার হবে আর কি। তো দেখিতে দেখিতে কিন্তু সকাল হয়ে গেল। তারপর মুই একটু ঘুমাইছো, তো ঘুমাতে উঠে দেখেছো জায়গার ভিতর। তো এটা কিন্তু গাড়ি অনেকক্ষণ পর পর এখন করি আগায়, কারণ কি একটা একটা করে গাড়ি মানে ভুটানের ভিতরে আর কি ঢুকে। তো সামনত ওই যে দেখেছেন এই পাহাড়খানের উঠে কিন্তু মানে গেট, মেন গেট যেদি আর কি ভুটান যাবে গাড়িখান। তো জায়গার ভিউটা ছিল এইরকম সকাল সকাল। তো তোমার আমি একটু ভালো করে দেখার চেষ্টা করেন, কারণ কি এই জায়গার মানে জায়গাটা আমার খুব সুন্দর লাগে। চাইরো দিয়া পাহাড় দিয়া ঢাকা, ছোট ছোট বিল্ডিং। তারপর রাতি হলে এত সুন্দর পাহাড়ের উপরে লাইট টাইট দিলা লাগে। হ্যাঁ, যায় তাই তাই জানে যে কতটা সুন্দর লাগে আর উপভোগ কতটা করা যায়। তো আজকের ব্লগ কিন্তু এইটুকুই ছিল। হ্যাঁ, আমি কিছু সমস্যার জন্য ব্লগ আপলোড করি আর না বসো। তো তোমার লাইটে রিকোয়েস্ট থাকিল তোমার একটু বেশি বেশি করে সাপোর্ট করো। তো এলা তোমার ভাইয়ের সাপোর্টের খুবই দরকার। তো মোট দিয়ে অসম্ভব আছে ডেইলি এখন করে ব্লগ আপলোড করা, কারণ খুব কাজের চাপত থাকো, তার কারণে হয়তো ব্লগ দিবার না পারছো। তো চেষ্টা করেছো প্রতিনিয়ত ব্লগ দিবার জন্যে। হ্যাঁ, আজকের ব্লগখানে এইটুকুই ছিল। তো কেমন হয়েছে কমেন্ট করো। আর মুই এইটে প্রথমবার আজির টেলার হাতত নিয়েছো, তো শিখেছো কিন্তু ভাইটা অনেক আগতে শিখেছে। কারণ তোমার সামনে তুলি ধরতে মোক একটু কেমন কেমন লাগে, তার কারণে তুলি বেশিরভাগই ধরো না। কারণ মুই এলা সব গাড়িয়ে চালাই পারো, তো তোমার সামনে মুই তুলি ধরো না। তো কেমন হয়েছে ব্লগখান কমেন্ট করো। আর নেক্সটের ব্লগখান খুব সুন্দর।